প্রধান অতিথি হিসেবে আসছে বাইজিদ আমিন, সভাপতি হিসেবে আসছে পীরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান, পূর্বা থেকে উনি আসছেন। ক্যানিং বিধানসভাতে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন 9টা রোজাতে, ইংরেজির 10 তারিখ। এই জন্য তো ভাইজানের জলসাগুলো আটকাচ্ছে। ভাইজানের আদর্শই বেশিরভাগ যুবক বলেই তো ভাইজানের আটকাচ্ছে। সব আছে, যখন ইচ্ছা মনে করবো আমরা একসঙ্গে 200-500 ছেলে এক জায়গায় হয়ে যাব। মানে বাঁচতে গেলে সিংহর মতন গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচবো, ওই কাপুরুষের মতন বাঁচবো না আমরা, যে কারোর পা চাটা হয়ে বা থাকবো বা গোলাম হয়ে থাকবো, এটা আমরা পাই না। সারা জীবন যতদিন বাঁচবো ভাইজানের সাপোর্টে থাকবো, ভাইজানের হয়ে আমরা লড়াই করবো। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। ক্যানিং বিধানসভাতে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন 9টা রোজাতে, ইংরেজির 10 তারিখ। সেই ক্যানিংয়ের বুকে পা রাখছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব। এবং এই যে রাতের বেলা মানুষের যে ভিড়, সেই ক্যানিং বিধানসভাতে আপনাদেরকে দেখাচ্ছি। সেই ক্যানিং বিধানসভা আপনারা জানেন বারংবার উত্তপ্ত হয়ে উঠেছিল আব্বাস সিদ্দিকী সাহেব আসা নিয়ে। আর এবারে সেই ক্যানিং বিধানসভা তালদিঘি গ্রাম একেবারে ভাইজানের শক্ত ঘাঁটি বলে তারা দাবি করছেন, বা ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেবকে আনবেন। এবং দেখতে পাচ্ছেন ব্যানার থেকে শুরু করে প্যান্ডেলের কাজ শুরু। একেবারে সোমবার 10 তারিখ, ইংরাজি মাসের 10 তারিখ পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন তালদিঘি ক্যানিং বিধানসভা। জানেন বারংবার এই বিধানসভাতে বারংবার উত্তপ্ত হয়ে উঠেছিল আব্বাস সিদ্দিকী সাহেব আসা নিয়ে। একেবারে বোম গুলি থেকে শুরু করে একাধিক এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। আর সেই ক্যানিংয়ে আসছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব। এবং তারা কি বার্তা জানাচ্ছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। স্টেজ সাজাচ্ছেন, কোনো কি টাকা পয়সা দিয়ে ফ্রিতে সাজানো হচ্ছে? এটা 8,000 টাকা আমার নিজের গাড়ির থেকে খরচা করে আমরা ফুল সাজাচ্ছি। এত টাকা পয়সা দিয়ে আপনারা এই আব্বাস সিদ্দিকী সাহেবকে আনছেন এবং ভালোবাসার জন্য। তারপরেও চাপ, কি বলবেন? চাপকে আমরা ভয় করি না। কেন এত সাহসিকতা কোথা দিয়ে? কি টনিক খাচ্ছেন? না, আমরা টনিক খাচ্ছি ভাইজানের ইমানি পাহাড় দিয়ে, মোটামুটি আর কি ইমানি পাহাড় দেখাচ্ছেন? হ্যাঁ, ইমানি পাহাড় দিয়ে। আব্বাস সিদ্দিকী সাহেবের দলে থাকলে বা সংগঠনে থাকলে এত সাহসিকতা আপনাদের কিভাবে? এই যে ক্যানিংয়ের মতন এলাকা, জানেন বারংবার এইসব এলাকাতে উত্তপ্ত বোম বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করেছে। আর সেই ক্যানিংয়ে আপনারা এই ফ্রিতে 8,000 টাকা দিয়ে ফুলটা দিয়ে সাজাচ্ছে, তাও ফ্রিতে। হ্যাঁ, ইমানি ক্ষমতা দিয়ে আমরা সাজাচ্ছি, কোনো ভয় আমাদের লাগে না। খুব ভালোবাসি ভাইজানকে। কোন ভাইজানকে? বড় ভাইজান এবং আব্বাস সিদ্দিকী, এবং ছোট ভাইজানকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। জি, এই যে সাহসিকতা আগামী দিনকে আরও শক্তিশালী হচ্ছে এই ক্যানিং বিধানসভা। হ্যাঁ, ক্যানিং সভা অবশ্যই 26-এ আমরা আরও শক্তিশালী করার চেষ্টা আছি বা করব। শাসকের বিরুদ্ধে এই যে অন্যায়ের বিরুদ্ধে কি লড়াই জারি থাকবে? আমরা 12 মাসই লড়াই রেখেছি অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই রেখেছি। জি, আপনার নাম পরিচয়? আমার নাম আরেফ লস্কর, বিধানসভা পূর্ব ক্যানিং, চরণসাট্টু। আমাদের এখানে একটা ইফতার মজলিস আছে, যেহেতু আমরা খুব উদ্যোগ নিয়েছি। এখানে আজকে 2 মাস আগে থেকে এই পুকুরটা ভর্তি ছিল পানি, খুব কষ্ট করে পানি ছাঁচা হয়েছে। সব ছেলেপিলেরা মিলে একসঙ্গে মানে ছাঁচা কাদা শুকনো করা হয়েছে, যাতে ভাইজানকে আমরা সুস্থভাবে আনতে পারি, ভালোভাবে ছেলেপিলেরা এখানে থাকতে পারে, মানুষের কোনো অসুবিধা না হয়। আমরা খুব খুশি, মানে আমাদের যে আজকে আসবে, কালে মানে সোমবারে আসবে, আমরা এতে আমরা খুব খুশি হয়েছি। সব গ্রামের না না ভয়, কোনো ভয় নেই, ভয়ের কোনো জায়গায় নেই এখানে, ভয়ের কোনো জায়গা নেই। ভয় আমরা পাই না, আমাদের সিনার পাওয়ার আছে, মেন সিনার পাওয়ার দেখাই আমরা ওই সব ভীতু কাপুরুষ না। মানে বাঁচতে গেলে সিংহর মতন গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচবো, ওই কাপুরুষের মতন বাঁচবো না আমরা, যে কারোর পা চাটা হয়ে বা থাকবো বা গোলাম হয়ে থাকবো, এটা আমরা পাই না। আমরা সিনা মানে করে বাঁচবো, সিনার পাওয়ার নিয়ে থাকবো, সারা জীবন যতদিন বাঁচবো ভাইজানের সাপোর্টে থাকবো, ভাইজানের হয়ে আমরা লড়াই করবো। এটা তালদিঘি গ্রাম বিধানসভা, ক্যানিং পূর্ব বিধানসভা, চন্দনাশু অঞ্চল, তালদিঘি গ্রাম। কি বলবেন এই যে আব্বাস সিদ্দিকী সাহেব আসবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, সবাই খুব আনন্দিত, মানে এত আনন্দিত, মানে 2 মাস আগে থেকে আমাদের এই পুকুরটা শুকনো করা হয়েছে, পানি ছিল, মানে খুব আনন্দিত আমরা যে সোমবারটা সাকসেসফুল করতে পারি আমরা অনুষ্ঠানটা। খুব আশা নিয়ে আমাদের একটা আছে, সব দিকে মানুষ আসবে। হ্যাঁ হ্যাঁ, ইফতার মজলিস আছে, ইফতারের সব খাওয়ান দাওয়া মানে ইফতার করানো হবে, যা মেহমান আসবে সবাইকে খাওয়ান দাওয়ানো করানো হবে। না, বাইজিদ আমিন সাহেব আছে, আবার আমাদের এইদিকে মানে মাওলানা সাহেবরা আছে, তবে সাইনুল আলম আছে, গজল করবেন, উনি আওয়াজও করবেন। তাদের গ্রামে সবাই বলছে খুব খুশি আছি, সব মানে মহিলা মানুষরাও আসবে, পুরুষরা আসবে, সবাই বলছে আমরা খুব খুশি আছি, আনন্দ। আমরা 2টোর মধ্যে রান্নাবান্না সেরে নেবো, দিয়ে আমরা এখানেই সব থাকবো, সময় দেবো, বাচ্চারাও খুব আনন্দিত আছে।
এই যে আবার একতা পাচ্ছেন যে আব্বাস সিদ্দিকী সাহেবের নাম শুনলে একেবারে একটা শাসকের ভয় লাগতো, সেই আব্বাস সিদ্দিকী সাহেব আসার আগে যে আবার যে মানুষের একতা ক্যানিং বিধানসভাতে কি দাবি জানাবেন, সাধারণ মানুষের জন্য কি বার্তা দিতে চাইছেন? আগামী দিন কি আবার এইভাবে ইসলামের জন্য লড়াই বা যে আব্বাস সিদ্দিকী সাহেব 100 বার দেয় তানাতে যতদিন বাঁচবো আমরা আব্বাস সিদ্দিকী ভাইজান ছোটো ভাইজানের সঙ্গে থাকবো। আমরা ভয় পাই না, আমরা কোনো সময় ভয় পাইনি আর পাইও না। আশা করি এখানে আমরা যখন 21-এ অনেক ক্ষয়ক্ষতি করেছিল, তারপর আছে যখন ইচ্ছা মনে করবো আমরা একসঙ্গে 200-500 ছেলে এক জায়গায় হয়ে যাব, এটা আমাদের ভরসা আছে। আমার নাম ইসমাইল মোল্লা, এই গ্রামেই বাড়ি আমার। একটা উদ্যোগ যুবক ছেলেদের, হ্যাঁ কি বলবেন? সে তো ঠিক আছে, আমাদের অনেক দিন এগা স্বপ্ন ভাইজানের আনার, এখানে আমরা বহুদিন থেকে মানে চেষ্টা করছি। তা ভালো লাগছে এত কষ্ট? হ্যাঁ ভালো তো লাগবেই, আরও ভালো লাগবেই তো, মানে লোক এখানে প্রচুর হবে ইনশাল্লাহ, আমরা তো জানি, আমাদের আশা আছে। এই 10টা পার হয়ে গেল, তারপরে যে মানুষের ভিড়, কি বলবেন? এটা এত আবেগ বা এত ভালোবাসা কি টাকা পয়সা দিয়ে রেখেছেন তাদেরকে? না না, টাকা দিয়ে কারো টাকা নেই, সব ভালোবাসার খাতিরই সবাই আসবে এখানে। কোন কোন হুজুর আসছে? আমাদের ওই বড় ভাইজান আব্বাস সিদ্দিকী, উনি এখানে আসছে, আর বাইজি আমিন। এই ক্যানিং আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন বা আর কোন কোন হুজুর পীর সাহেবরা আছেন? কি বলবেন? প্রধান অতিথি হিসেবে আসছে বাইজিদ আমিন, সভাপতি হিসেবে আসছে পীরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান, পূর্বা থেকে উনি আসছেন, উনি ইফতার মজলিস পরিচালনা করবেন। কি বলবেন, কেমন লাগছে যে মানুষের ভিড় বা এত যুবকদের ভিড়? মানুষের ভিড় আমাদের আজকে নয়, আজ 1 সপ্তাহ ধরে মানুষের এইভাবে ভিড় কম বেশি। ইফতার মানে সময়, রোজার সময় সবাই পরিশ্রম করে মানে যে যার ঘুমিয়ে পড়েছে, আরও মানুষ এর থেকে আরও ডবল লোক এখানে ছিল, তারা বর্তমানে যে যার চলে গিয়েছে, আরও কালকে সকালে আরও সকাল থেকে ভর্তি হয়ে যাবে মানুষ সব। কোন দিনে আসছে বা কত তারিখ? সোমবার আসছে 25শে ফাল্গুন, 10ই মার্চ। কোন এলাকাতে আসছে? তালদিঘি, বিধানসভা, ক্যানিং পূর্ব বিধানসভা। এটা ক্যানিং পূর্ব বিধানসভা। আমরা কিন্তু 19 সাল থেকে এই সংগঠনের সাথে জড়িত আছি। তার প্রমাণ হলো এই মানুষের সমাগম। কেননা এই মানুষের সাড়া, এই মানুষের যে সাড়া পেয়েছি আমরা, এই রাত 10টা বাজে, এই 10টায় শুধু মানুষের সাড়াটা একটু দেখে নাও। এই সংগঠন ভাইজানের আদর্শই আমরা কিন্তু এই এতদূর এগিয়েছি, এতদূর এগিয়েছি বলে এই সাড়াটা পেয়েছি। এত যুবক ছেলে, তাদেরকে একেবারে যেভাবে দেখা যাচ্ছে মিলাদ মাহফিলে, বা কি বলবেন এটা যে ক্যানিং বিধানসভাতে এত যুবকের? আগে তো অটোমেটিক ক্লাব বোর্ডের ধারে দেখা যেত এই ক্যানিং বিধানসভার মানুষের, এই যে এখন আবার পরিবর্তন, বিষয়টা কার জন্য বা কিসের জন্য? এই জন্য তো ভাইজানের জলসাগুলো আটকাচ্ছে। ভাইজানের আদর্শই যখন বেশিরভাগ যুবক বলেই তো ভাইজানের জলসাগুলো আটকাচ্ছে। সব জায়গায় দেখো ভাইজানের জলসা আটকাচ্ছে, কেন? বেশি যুবক ছেলে বলে। এই জলসা কি করা নিয়ে কোনো বাধা সৃষ্টি? না, এখানে বাধার কোনো জায়গা নেই, প্রশ্নই ওঠে না। কেননা এখানে যারা আমরা সংগঠনটা করি, বুক চিতিয়ে সংগঠনটা করি। ক্যানিংয়ের মাটি কি ভাইজানের শক্ত ঘাঁটি বলে কি? শক্ত ঘাঁটি আগে ছিল, এখনও আছে, আগামী দিন থাকবে। কোন এলাকা, কোন বিধানসভা এটা? ক্যানিং পূর্ব বিধানসভা, চন্দনসার 2 নম্বর অঞ্চল, তালদিঘি গ্রাম। কি বলবেন মানুষের জন্য, কি বার্তা দেবেন? এই যে মানুষকে একটাই বার্তা দেবো, সুস্থভাবে আমরা এই অনুষ্ঠান যেন সম্পূর্ণ করতে পারি। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইফতার মজলিস, সবাইকে যেন দলে দলে এখানে আসার জন্য আহ্বান করছি।